তুমি মিথ্যে বলছো। আমার বিয়ে এরকম কিছু করতে পারে না। তাহলে যান, বাড়িতে যান আর গিয়ে জিজ্ঞাসা করে নিন আপনার ছেলেকে যে সত্যিটা কি। আরে শাশুড়ি মা, আমি তো আপনাদের সবার ভালোই চাই, সেই জন্যই তো আমি আপনাকে বলতে এসেছি যে আপনারা সবাই তাড়াতাড়ি আমাকে বৌমা হিসেবে মেনে নিন, তারপর সবকিছু একদম পারফেক্ট হবে। কে জানে কেন আপনার দুটো ছেলেরই দেখছি আর বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই। যাই হোক, আর কান্নাকাটি করে কি হবে? এই নিন প্রসাদটা ধরুন, তাড়াতাড়ি বাড়ি যান, গিয়ে আটকান বীরকে, খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে। যান শাশুড়ি মা, যান। বীর, মিস্টার বীর সিং, তোমার এই প্ল্যানটাও আমি টায় ফিশ করে দিলাম। এবার তুমি অমৃতকে বাঁচানোর জন্য শাস্তি পাও বা না পাও, কিন্তু ইমোশনাল হয়ে গিয়ে আমাকে নিজের প্ল্যানটা বলে দেওয়ার শাস্তি তো তোমাকে পেতেই হবে। নমস্কার বাবা, ভেতরে এসো। তনু ম্যাডাম কই, ফোন তুলছেন না আমার? হ্যাঁ বাবা, আমিও এক্ষুনি দেখলাম, ফোনটা তো বাড়িতেই ফেলে গেছে, এখন তো কলেজে গেছে। আচ্ছা ঠিক আছে, কলেজে দেখা করে নেবো তাহলে। হ্যাঁ, কোনো দরকার ছিল? না না, জ্যাসমিনের ব্যাপারে এখনই কিছু বলতে পারবো না আমি, প্রথমে তনু ম্যাডামের সঙ্গে কথা বলা উচিত। আরে ওই যে প্রজেক্ট করছিলাম না একসঙ্গে, ওটা নিয়ে তনু ম্যাডামই সামলাচ্ছেন ওটা, কাজেই ওটার ব্যাপারেই কথা বলতাম। ঠিক আছে, আমি কলেজ যাচ্ছি, নো প্রবলেম। আরে বাবা শোনো, কলেজে যাচ্ছ যখন ওর ফোনটাও দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ শিওর। আমাকে জ্যাসমিন আর ওর ফেক অ্যাক্সিডেন্টের ব্যাপারে যত তাড়াতাড়ি হোক জানাতে হবে, যাতে উনি পরিবারের সবাইকে বাঁচাতে পারেন। গুড মর্নিং। হাই, গুড মর্নিং। এক্সকিউজ মি তনু ম্যাম, ম্যাম আজকাল বীর স্যার কলেজে আসছেন না কেন? ম্যাম শুনলাম স্যার রিজাইনও দিয়ে দিয়েছে, এটা কি সত্যি ম্যাম যে উনি আর কলেজ আসবেন না? আচ্ছা তনু ম্যাম কি করে জানবে যে উনি আবার কলেজে আসবে কিনা? যাও তোমরা, এখন বিরক্ত করো না। এক্সকিউজ মি, আমি বিরক্ত হচ্ছি না, আর আমি জানি উনি কেন রিজাইন করেছেন। অ্যাকচুয়ালি ওনার কিছু ফ্যামিলি প্রবলেমস ছিল, তাই সেই জন্যই উনি আর আসবেন না। বীরাজ নিজেকে পুলিশের হাতে তুলে দেবে, জানি না এখনো কি ফিল করছে। আমার গিয়ে একবার ওর সাথে দেখা করা উচিত। বিশাখা ম্যাম, আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাড়িতে যাচ্ছি। ওকে। আমার বীর জেল কিছুতেই যাবে না। তাড়াতাড়ি চালাও গাড়ি, আমায় তাড়াতাড়ি পৌঁছতে হবে, তাড়াতাড়ি চালাও না। আমি এটা জানি না তোর এই সিদ্ধান্ত সঠিক কিনা, কিন্তু একজন বাবা হিসেবে আমি আজ বড় অসহায় বোধ করছি রে। বাবা, এটা তো আমিও জানি না যে আমার সিদ্ধান্তটা ঠিক না ভুল। আমি শুধু এইটা জানি যে আমার জেলে যাওয়া শুধু অমৃতকে নয়, এই পুরো পরিবারকে বাঁচিয়ে দেবে। বাবা, তুমি আমাদের সবার শক্তি।
যদি তুমি এইভাবে কাঁদো, এইভাবে ভেঙে পড়ো, তাহলে সবাই ভেঙে পড়বে। চলো, মা এখন বাইরে আছে, আমি সকালে দেখা করেছি। মা আসার আগে আমি চলে যাই। আমি এত ইমোশনাল হচ্ছি কেন? কেন নিজেকে আটকাতে পারছি না? কেন ওকে দেখার জন্য মনটা ছটফট করছে? আমি ওর সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই, ওকে বলতে চাই যে ওকে কতটা ভালোবাসি। পারবো না থাকতে ওকে ছাড়া। ওকে জড়িয়ে ধরে কাঁদতে চাই আমি, ওর জন্য অপেক্ষা করতে চাই আমি। অঙ্গদ, আপনার বাড়ি গেছিলাম, আন্টি আমায় দিলেন আর বললেন যে আপনি এখানে আছেন, তাই দেখা করতে চলে এলাম। আপনার সঙ্গে কথা ছিল তনু ম্যাডাম। অঙ্গদ সরি, আমি এখন কথা বলার মতো কন্ডিশনে নেই। তনু ম্যাডাম প্লিজ, ইম্পর্টেন্ট কথা। অঙ্গদ আমি বললাম তো আমি এখন কথা বলতে চাই না, আমার এক জায়গায় যেতে হবে। একবার আমার কথাটা শুনে নিন, এই কথাতে আপনার লাইফটা বদলে যেতে পারে। অঙ্গদ কি এমন কথা আছে? আমি বললাম তো আমি এখন কোনো কথা বলতে চাই না, প্লিজ আমাকে একা ছেড়ে দিন, প্লিজ বিরক্ত করবেন না। আপনাকে আমি বিরক্ত করছি না, আপনি প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আপনাকে প্রমিস করেছিলাম তো যে কোনো দিনও আপনাকে বিরক্ত করব না। এটা আপনার আর আমার ব্যাপারে কথা নয়, এটা বীর আর ওর ফ্যামিলির ব্যাপারে কথা। মা, কি করছো তুমি? কেন দৌড়োদৌড়ি করছো? কোথায় যাচ্ছিস? আমি তোকে কোথাও যেতে দেবো না। তুই তোর মাকে না বলে, কিছু না জানিয়ে কোথায় যাচ্ছিলি বল? ওদিকে কি দেখছিস? আমার দিকে তাকিয়ে কথা বল। এই ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছিস তুই বল? মা, এর মধ্যে তো শুধু ফাইলস রয়েছে। আমি অমৃতের লয়ারের কাছে যাচ্ছি। তুমি এদিকে এসো, তুমি বসো আগে। আমি বুঝতে চাই না, মিথ্যে সহানুভূতি দেখাস না। আমি সব জানি তুই কোথায় যাচ্ছিস, কি করতে যাচ্ছিস। আর এরা সবাই সব জানে। আমি বলেছিলাম না বাচ্চাদের থেকে দূরে থাকবে? প্রথমে অমৃতকে এই সমস্ত করতে বাধ্য করলে, আর এবার এর ভুল পথে চলাকে সমর্থন করছো। কেমন বাবা তুমি? বীর, কোথায় যাচ্ছিস তুই? তোর কথা শুনে না আমারও একটু অদ্ভুতই মনে হচ্ছিল। সত্যি করে বল, মা যেটা বলছে সেটা কি ঠিক? বল। আমি তোকে কোথাও যেতে দেব না বীর, আমি বলে দিলাম। আমাদের বীর এমন কি সিদ্ধান্ত নিয়েছে বলো? বাবা, এ অমৃতের দোষ নিজের ঘাড়ে নিতে চলেছে। কোনো লয়ার টয়ারের কাছে যাচ্ছে না, এ নিজেকে হাত করে পড়াতে চলেছে। এ
পুলিশে ধরা দিতে যাচ্ছে যাতে অমৃত বেঁচে যায় আর ওকে জাসমিনকে বিয়ে না করতে হয়। এ পরিবারের খুশির জন্য নিজেকে বলিদান দিতে চলেছে। তাই জন্য তুমি একটু আগে আমায় বলছিলে না তুই কত বড় হয়ে গেছিস, মা বাবার খেয়াল রাখিস, অমৃতকে দেখে রাখিস, কদিন পরে দিদির বিয়ে। বীর, এটা কি সত্যি? সত্যি তুই? এটা ছাড়া আর কোনো উপায় নেই। দেখ বীর, আমি তোকে এরকম কিচ্ছু করতে দেব না। আমি এই আত্মত্যাগ করতে দেব না মা, তোকে। কেন জেদ করছো? জেদ নয়, এটা হুকুম আমার। বুঝেছিস তুই? তুই কি ভাবিস যে তুই অমৃতের জন্য এই সমস্ত করলে আমার খুব ভালো লাগবে? একটা ছেলেকে হারাতে হারাতে ফিরে পেয়েছি আমি, এবার আরেকজনকেও হারাবো? আমার কাছে তোরা দুজনেই সমান, তোদের দুজনের কাউকেই হারাতে পারবো না। জীবনটা নিয়ে এইভাবে খেলা করা যায় না বাবা। যে ভুলটা অমৃত করেছে সেটা তুই করতে যাচ্ছিস। আমি তোকে এটা করতে দেব না। তুই তুই এই বাড়ি থেকে কি বেরোবি? আমি তোকে ঘর থেকে বেরোতে দেব না। চল ভেতরে, চল দাঁড়াও। চল। তুই এসব কি করছো তুমি? আমি ওর বাবা, কোনো কসাই নই। তুমি কি ভেবেছো আমি ওকে শাস্তি পেতে দেবো? আমি অনেক বড় বড় উকিল ধরবো আর এটা প্রমাণ করে দেবো যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এটা ইচ্ছাকৃত নয়। আমি ওর কোনো ক্ষতি হতে দেবো না। আমি সব রকম চেষ্টা করব। যদি ওর শাস্তি হয় খুব কমই হবে। আমি সেটাও মানবো না। তাহলে কি চাইছো তুমি? ও জাসমিনকে বিয়ে করে নিক আর ওর সারা জীবনের জন্য আমাদের এখানে এসে বসুক। জাসমিনকে বিয়ে করার থেকে অনেক ভালো ওর জেলে বন্দি থাকা। অন্তত শান্তিতে নিঃশ্বাস তো নিতে পারবে। বাবা একা পুলিশ নিয়ে আসুনি সঙ্গে? চলে এসো, এসো এসো। কি ব্যাপার বলো তো বাবা? এক একজন করে রোজ আমার বাড়িতে কেউ না কেউ আসছে। প্রথমে বীর, তারপর তনু, এখন তুমি। কি ব্যাপার বাবা? তনু এসেছিল? হায়, কত চিন্তা করো তাই না তুমি তোমার প্রিয় মেয়ে তনুর জন্য? হ্যাঁ এসেছিল তো, কিন্তু তুমি চিন্তা করো না, আমি কিন্তু ওর গায়ে হাত দিইনি। একদম সুস্থ সবল আছে ও। এলো, কথা বললো, তারপর চলে গেল। চলো, দেরি করেই হোক, আমি খুশি হয়েছি যে তোমার মনে পড়েছে এই পৃথিবীতে তোমার আরো একটা মেয়ে আছে। এটা আমার মাথায় সবসময় থাকে, তুই আমারই মেয়ে। আর সেই কারণেই আমার নিজের প্রতি ঘৃণা হয়। যাকে একটা জরুরি কাজে এসেছিলাম। অঙ্গদ, আপনি প্লিজ বলবেন কি কথা আছে? তনু ম্যাডাম, আই এম রিয়েলি সরি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আর যা কিছু বীরের সাথে বা ওর ফ্যামিলির সাথে হচ্ছে তার জন্য খানিকটা দায়ী আমিও। আমি আপনার ভালোবাসায় পাগল হয়ে জ্যাসমিনের সাথে হাত মিলিয়েছিলাম। কি? আপনি জেসমিনের সাথে হাত মিলিয়েছিলেন? আমি ও রিয়াকে কিডন্যাপ করিয়েছিল, ওর দিদার সাথে হাত মিলিয়েছিল, জানতেন তো আপনি, তারপরও আপনি এটা করলেন? আমি 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 জানতাম তনু ম্যাডাম, অঙ্গদ, কিন্তু আপনি কি করে করতে পারেন এটা? আপনি আমার কথাটা আমি আপনার কোনো কথা শুনতে চাই না, যা শোনার ছিল শুনে নিয়েছি। তনু ম্যাডাম প্লিজ, অঙ্গদ প্লিজ, আমি বললাম কথাটা তো শুনুন, আমি। একবার কথাটা শুনুন। আচ্ছা আমি ক্ষমা চাইছি, প্লিজ প্লিজ। জানি আমি, যদি জাসমিন এ বাড়িতে আসে তাহলে আমাদের দুঃখের শেষ থাকবে না, কিন্তু তাও আমার চোখের সামনে তো থাকবে ও। ওকে শাস্তি পেতে হবে তো। এখানে আমার চোখের সামনে ও শাস্তি পাক, আমি ওর খেয়াল রাখবো, ওর কোনো ক্ষতি হতে দেব না। আর তনুর বাবার সঙ্গে তো তুমি খুব ঝগড়া করেছিলে যে আমার ছেলেকে শাস্তি দিয়েছেন, আর এবারে তুমি তুমি কি করছো? তুমিও তো একে শাস্তি দিচ্ছ। তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো, একটু চিন্তা করে দেখো, জাসমিন যদি এই বাড়িতে আসে এই বাড়ির অবস্থা কি হবে? যার থেকে অনেক কষ্টেও বেরিয়েছে আবার তাতে জড়িয়ে পড়বে। এই দেখুন দাদা, এ আপনি কি বলছেন? বীর তো আগেই জাসমিনকে এ বাড়িতে এনেছিল, আমরা সবাই সেটা মেনে নিয়েছিলাম, আরেকবার নয় মেনে নেব। আর ওই মেয়েটা যদি নতুন করে কোনো চালাকি করার চেষ্টা করে আমরা সবাই মিলে তার উচিত শিক্ষা দেব। ও তো একা, আর আমরা তো বাড়িতে বীরের পাশে এতজন রয়েছি, তাহলে ভয় কিসের? হ্যাঁ বীর, মা কি ঠিক বলছে, মাও ঠিক বলছে। তুই কোথাও যাবি না, তুই কোনো জেলে যাবি না, ঠিক আছে? এটাই ফাইনাল ডিসিশন। দাদা প্লিজ তুমি রাজি হয়ে যাও না, প্লিজ। বাবা বীর, এই দেখ, আমি তোর কাছে হাত জোর করছি, এরকম করিস না। বীর, তুই থানায় একদম যাবি না, যাবি না মানে যাবি না, এখানেই শেষ।
তনু যদি এখানে থাকতো তাহলে সবাইকে বুঝিয়ে দিত। কেউ বুঝতে চাইছে না যে এটা ছাড়া আর কোনো রাস্তা নেই।